এই সংসারে কাউকে কি প্রেমের দ্বারা বাঁধা যেতে পারে? এই সংসারে কাউকে প্রেমের দ্বারা বাঁধা যেতে পারে না। সংসারে সে মানুষ হোক কিংবা পশু। এখন মানুষের কথা যদি বলি, সে পুরুষ হোক কিংবা স্ত্রী, দুজন একে অপরকে যতই প্রেম ভালোবাসা প্রদান করুক না কেন, সেই প্রেম দিয়ে তাকে বেঁধে রাখা যায় না। কেননা এই সংসারে জীব সবসময় চাইবে, আমি এখন যে সুখে আছি এর থেকে পরবর্তীতে আরো যেন সুখ পাই। কেননা জীব নিরন্তর সুখের সন্ধান করছে। কোনো এক জায়গায় কোনো এক মানুষের সঙ্গে সে নিজেকে যেভাবে চাইতো সেইভাবে সুখ অনুভব করছে না। সে যতই উভয়ের মধ্যে ভালোবাসা হোক না কেন, তবুও তাতে অতৃপ্ত বোধ হচ্ছে। ফলে একজন যদি আরেকজনকে নিজের ভালোবাসা দিয়ে আটকাবে বলে, সেটা কখনো সম্ভব নয়। হয়তো একসাথে মৃত্যুর আগে পর্যন্ত থেকেও গেল, কিন্তু এতেও সে অতৃপ্ত বোধ করবেই। একটা সত্য কথা হলো যে, এই সংসারে সে যতই ভালোবাসার মানুষ হোক না কেন, সে আরেকজনকে ভালোবাসার মধ্য দিয়ে তাকে খুশি করে রাখতে পারে না। দেখান্তে তার মানুষটা বলছে যে আমি সুখী, কিন্তু সে অন্তরে অন্তরে আরো উচ্চ সুখের সন্ধান করে বেড়াচ্ছে। আর যার ফলে এখানে সকলে সবকিছু পাওয়ার পরও যেন অতৃপ্ত ফিল করছে। তাই এখানে সকলেই প্রেমের কাছে যেতে চাইছে, প্রেমকে কাছে পেতে চাইছে, প্রেম দিয়ে কাউকে বাঁধতে চাইছে, প্রেম দিয়ে কাউকে নিজের করে রাখতে চাইছে। কিন্তু এই সংসারে কেউই একে অপরকে ভালোবেসে প্রেম দিয়ে সন্তুষ্ট করতে পারছে না। কেউ যখন আমার কাছে সন্তুষ্ট বোধ করে, তৃপ্তি বোধ করে, তখনই তো সে আমার বন্ধন স্বীকার করবে। কিন্তু সংসারে মানুষ বলো পশু বলো, কেউ কারো কাছে তৃপ্তি নয়, সন্তুষ্ট নয়। তাই যতই নিজের মানুষটাকে ভালোবাসা দাও না কেন, দিন শেষে সেই মানুষটাই অন্তরে বলবেই, আরো একটু যদি ভালো থাকতে পারতাম, আরো একটু যদি সুখ পেতাম। একটা কথা সত্য, সেটা হলো জীবাত্মা পরমাত্মা বিনা সে অতৃপ্ত থাকবেই। তাই এই সংসারে জীবাত্মা যেই শরীর ধারণ করুক না কেন, সে পুরুষ হোক কিংবা স্ত্রী, সে এই শরীরের সম্বন্ধে সম্বন্ধিত হয়ে কখনো তৃপ্তি লাভ করতে পারবে না, সে অতৃপ্ত বোধ করবেই। তো মূল কথা হলো, এখানে এই সংসারে এক জীব অন্য জীবকে প্রেমের দ্বারা সুখী রাখতে পারবে না। যদি তাকে সত্যিকারে শান্তি দিতে হয়, সত্যিকারে সুখ দিতে হয়, তবে তাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে হবে। তবেই কৃষ্ণ তাকে প্রকৃত সুখ শান্তি আনন্দ প্রদান করবেন। না হলে কৃষ্ণ ভক্তি পথে যদি নিজে না যাই, সাথে থাকা জীবন সঙ্গী কিংবা পরিবারে কাউকে নিয়ে না যাই, তবে সবকিছু ঢেলে দিলেও সংসারকে সবকিছু ঢেলে দিলেও দিন শেষে সেই সংসার থেকে ওটাই শুনতে হবে, তুমি আমাকে কি সুখে রেখেছ। কিন্তু কেউ যদি কৃষ্ণের নিকটে যায়, তবে সে কৃষ্ণের কাছ থেকে পূর্ণ তৃপ্তি অনুভব করবে। আর তখন এই সংসারের মধ্যে যে অভাবটা, সেটা ফিল হবে না। সেই কৃষ্ণ ভক্ত তখন পাশে থাকা ব্যক্তিকে তখন বলবে না যে তুমি আমাকে সুখ দিতে পারোনি। এটা একজন কৃষ্ণ ভক্ত তখন বলবে না। কেননা সে ইতিমধ্যেই সে সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণের কাছ থেকে পূর্ণ আনন্দ, পূর্ণ তৃপ্তি পাচ্ছে। তাই কাউকে যদি বাঁধা যায়, সে হলো কৃষ্ণ কি। কেননা কৃষ্ণই পারে তার অংশ জীবাত্মাকে পূর্ণভাবে ভালোবাসতে। কেননা অংশই পূর্ণের কাছে তৃপ্তি পায়। অংশ কখনো অংশের কাছে তৃপ্তি কিংবা তার ভালোবাসায় সুখী হতেই পারে না, অতৃপ্ত অনুভব করে। সংসারে তাকেই প্রেমের বাঁধনে বাঁধা যায় যে কিনা পূর্ণ সুখ দিতে পারে, আর যে কিনা অচ্যুত। জীবাত্মা বদ্ধ অবস্থায় সে যদি কখনো ভগবানকে ভুলে যায়, আবার কখনো একটু সেবা করে, আবার সেবা থেকে দূরে যায়, তবুও সেই একটু সেবা পেয়ে ভগবান ভীষণ খুশি। সেই একটু সেবাতেই মনে করে যে ওর প্রেমে বাঁধা হয়ে থাকি। কিন্তু সংসারে মানুষের কাছে সব ঢেলে দিলেও দিন শেষে অন্তরে বলবে, তুমি ছাড়া যদি অন্য মানুষের কাছে থাকতাম, আরো সুখী হতাম। অর্থাৎ সেই মানুষটা তার সাথে থাকা মানুষের ভালোবাসার বন্ধনে পড়েনি, দেখান্তে আছে কিন্তু অন্তরে আরো উচ্চ সুখ খুঁজছে। তাই আমাদের সকলকে কৃষ্ণের নিকটে যেতেই হবে, সাথে যে মানুষটা আছে তাকেও নিয়ে যেতে হবে। তবে প্রকৃত ভালোবাসা পাবো। যাকে প্রেমের দ্বারা বাঁধতে এসেছি, যার প্রেমে পড়তে এসেছি, যাকে পেতে এসেছি, সে হলো কৃষ্ণ। আর যখনই কৃষ্ণ ভক্ত হব, ভগবানকে ভালোবাসতে শুরু করব, তার সেবা করব, তখন মনে হবে সংসারে কি পেলাম কি পেলাম না, কে সুখে রাখলো কে রাখলো না, এটা নিয়ে ভাবো না। কেননা তখন এই ভাবনাটা মাথায় আসবেই না। কেননা তখন কৃষ্ণের নিকট গিয়ে কৃষ্ণের কাছ থেকে পূর্ণ ভালোবাসা পাবো।